হ্যালো পিপল বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে মাইএসকিউএল ভিডিও টিউটোরিয়ালস আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। অ্যাকচুয়ালি আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা ভিডিও টিউটোরিয়ালটা পিএইচপি সেকশনের আন্ডারে আমি লাইন আপ করেছি, অর্থাৎ পিএইচপি সেকশন ভিডিও সেকশনের আন্ডারে আমি দিয়েছি। বাট অ্যাকচুয়ালি ভিডিও টিউটোরিয়ালটা পুরোপুরি মাইএসকিউএলের উপরে তৈরি করেছি এবং মাইএসকিউএল ব্যাপারটা কি সে সম্পর্কে আপনাদেরকে আগে জানিয়ে নেওয়া যাক। মাইএসকিউএল অ্যাকচুয়ালি হচ্ছে আপনারা এই জিনিসগুলো পুরোটাকে ইগনোর করেন, মনে করেন এই জিনিসটা নেই আপাতত। সো আমরা এখান থেকে শুরু করি। মাইএসকিউএল হচ্ছে অ্যাকচুয়ালি মাইএসকিউএল অ্যাকচুয়ালি একটা এটাকে বলা হয় আপনার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম যে মাই স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো এই এস হচ্ছে গিয়ে এস এবং কিউ এবং এল, এই এস কিউ এল নিয়ে তিনটা ওয়ার্ড নিয়ে একসাথে মাই এস কিউ ল্যাঙ্গুয়েজ বলা হয়। যেমন পিএইচপি হচ্ছে হাইপারটেক্সট প্রি প্রসেসর ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই টাইপের আপনার একসাথে এটাকে বলা হয় পিএইচপি, এবং এরকম করে মাই স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজকে বলা হয় মাই এসকিউএল। সো মাই এসকিউএল ব্যাপারটা অ্যাকচুয়ালি কী জিনিস? অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডেটাবেজ এক ধরনের। আপনারা যারা ডেটাবেজ শব্দটা আগে শুনেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন জিনিসটা অ্যাকচুয়ালি কী জিনিস, বাট যারা আগে শুনেনি তাদের জন্য বলতেছি ডেটাবেজ হচ্ছে অ্যাকচুয়ালি যেখানে আমি আমার সব ডেটা স্টোর করে রাখবো। অর্থাৎ আপনারা নিশ্চয়ই ফেসবুকের সাথে সবাই পরিচিত, এবং ফেসবুকের মতো আরও অনেক ওয়েবসাইট আছে, হাই ফাইভ অথবা ফ্রেন্ডস্টার অথবা আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইটস রয়েছে যেগুলোতে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করা হয়। সো ইউজার লগ ইন করার ক্ষেত্রে ইউজার এবং পাসওয়ার্ড ইউজ করা হয়। এছাড়া বিভিন্ন ইনফরমেশন থাকে ইউজারের ব্যাপারে, যেমন কোথায় থাকেন, কোথায় পড়াশোনা করেছেন, অথবা ফেসবুকে আপনারা দেখবেন লাইক দেওয়ার একটা অপশন থাকে, আনলাইক দেওয়ার লাইক দেওয়ার একটা অপশন থাকে, এবং লাইক দেওয়ার পরে আপনি আনলাইক দিতে পারবেন ইচ্ছা করলে, আবার আপনি কমেন্টস করতে পারবেন। সো এই সবগুলো ডেটা আমাদের ওয়েবসাইটের ইউজার সংক্রান্ত অথবা ওয়েবসাইটের যে কোনো ব্যাপারে যে কোনো ডেটা আমরা যেখানে স্টোর করে রাখবো সেটা হচ্ছে আমাদের ডেটাবেস। অ্যাকচুয়ালি ডেটাবেজে আমরা যেটা করি বেসিক্যালি সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র টেক্সট টাইপ অফ ডেটাগুলো আমরা স্টোর করে রাখি। বাট অথবা সর্বোচ্চ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের কোনো একটা ইমেজকে আমরা স্টোর করে রাখতে পারি। বাট এছাড়া অন্যান্য ফাইলসগুলো আমরা, যেমন ধরা যাক কোনো যে কোনো ধরনের ফাইলস আমরা ডেটাবেজে স্টোর করতে পারবো না। আমরা জাস্ট টেক্সট টাইপের এবং ইমেজ টাইপের ডেটা আমরা স্টোর করতে পারবো আমাদের ডেটাবেজে। সো ডেটাবেজ নিয়ে কাজ করার ক্ষেত্রে ডেটাবেজ অথবা ডাটাবেজ আপনারা যেটা বলতে পছন্দ করেন। সো ডেটাবেজে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে জানতে হবে সেটা হচ্ছে মাই এসকিউএল, এবং সবচেয়ে সহজ কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাই এসকিউএল। এবং কোয়েরি ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি মিন করে যে আমরা আমাদের এই ডেটাগুলোকে যে একটা লাইন আপ করে একটা কম্বাইন্ড একটা ওয়েতে আমরা স্টোর করবো, এই জিনিসটাকে বলা হয় কোয়েরি। সো স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে আমরা একটা বেসিক স্ট্রাকচারের আন্ডারে, অর্থাৎ আমাদেরকে একটা বেসিক স্ট্রাকচার দেওয়া থাকে, এই স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে এই ডেটাগুলোকে স্টোর করতে হবে, কোয়েরি করতে হবে। সো স্ট্রাকচারটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম। আপনারা যারা এক্সেলে কাজ করেছেন, মাইক্রোসফট এক্সেল, তারা অলরেডি এই জিনিসটার সাথে পরিচিত, টেবিল এবং কলাম রো এই জিনিসগুলোর সাথে আপনারা পরিচিত। সো স্ট্রাকচারটা হচ্ছে বেসিক্যালি এরকম যে একটা টেবিলের আন্ডারে আমরা কলাম পাবো কিছু, এবং ওই কলামের আন্ডারে রো থাকবে কিছু, এবং ওই কলামে আমরা বিভিন্ন কলাম ওয়াইজ আমাদের ডেটাগুলো স্টোর করে রাখবো। যেমন ধরা যাক আপনাদেরকে দেখানো হয়েছে এখানে, যেটা হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। সো আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি আমরা কোনো একটা ইউজার লগ ইন করা মাত্র অথবা রেজিস্ট্রেশন করা মাত্র তার ইউজার নেম আইডি এবং পাসওয়ার্ড আমরা স্টোর করে রাখবো। সো আমরা যেটা তৈরি করবো সেটা হচ্ছে একটা টেবিল তৈরি করতে পারি। টেবিলটার নাম থাকবে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো জিনিস হচ্ছে একটা টেবিল, এবং টেবিলটার নাম দেওয়া যাক ইউজার্স। দেন আমরা এই টেবিলের আন্ডারে দুটো কলাম রয়েছে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। সো ইউজার আইডি এর আন্ডারে আমরা সব ইউজারদের ইউজার আইডিগুলো আমরা স্টোর করে রাখবো, ফয়সাল, কুদ্দুস, রহিম। এবং পাসওয়ার্ডের আন্ডারে আমরা তাদের প্রত্যেকের পাসওয়ার্ডগুলো আমরা স্টোর করে রাখবো। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্ট্রাকচার্ড কোয়েরিটা। সো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে কীভাবে কাজ করতে পারি, এটা নিয়ে কীভাবে কাজ করতে পারি, এবং ডেটাবেজ অ্যাকচুয়ালি কী জিনিস এবং এটা কোথায় থাকে সেই সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছেন কলাম এবং রো দেখানো হলো আপনাদেরকে, এবং এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে একটা রো। সো এটা আসলে ঠিক এভাবে কাজ করে না, এটা আরেকটা জিনিস এক্সট্রা লাগে, সেটা হচ্ছে আমাদের আইডি, অর্থাৎ আমাদের প্রাইমারি কি যেটা, সেই সম্পর্কে আপনাদেরকে পরবর্তীতে একটু পরে জানানো হবে। অ্যাকচুয়ালি আপনাদেরকে আগে দেখিয়ে দেওয়া হোক যে অ্যাকচুয়ালি ডেটাবেসটা কী এবং এটা কোথায় থাকে, খায় না মাথায় এই জিনিসটাকে দেখানো। সো ডেটাবেস আপনাদেরকে খুঁজে বের করতে হলে যেটা আপনাদেরকে প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে আমাদের অ্যাড্রেস বারে আমাদেরকে লিখতে হবে লোকাল হোস্ট, জাস্ট সিম্পলি লোকাল হোস্ট লিখবেন আপনারা। দেন আপনারা দেখবেন যে পেজটা আসবে সেখানে আপনারা দেখতে পাবেন পিএইচপি মাই অ্যাডমিন নামের একটা অপশন রয়েছে, অর্থাৎ actually PHP my admin. সো পেজটাতে আমাকে স্ক্রল করতে দিচ্ছে না, তাই আপনাদেরকে দেখাতে একটু ঝামেলা হচ্ছে আমার। সো এটাকে কিভাবে দেখানো যেতে পারে?
যাই হোক, আমি ঠিক আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ স্ক্রিনটা এই পর্যন্ত আসতেছে না। সো আপনারা একটা অপশন খুঁজে পাবেন এখানে ডান পাশে, এখানে এই বরাবর আপনার নিচে নামতে থাকলে একটা অপশন খুঁজে পাবেন পিএইচপি মাই অ্যাডমিন। পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করা মাত্র আপনাদের সামনে এই জিনিসটা চলে আসবে, এই টাইপের একটা জিনিস। আপনার সবগুলোর সাথে আপনাদের সবগুলো মিলবে না। এখানে এই ডেটাবেস বিডিএক্স ব্লক এই টাইপের বিভিন্ন ধরনের জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, বাট অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আসলে আপনাদের সাথে মিলবে না, বাট এগুলো আমার তৈরি করা ডাটাবেস। সো এই কয়েকটা জিনিস হয়তো মিলে যেতে পারে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডেটাবেস, যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এখানে পুরো ব্যাপারটা ডেটাবেস। অ্যান্ড ডেটাবেসের সব মিলিয়ে আমাদের আপনারা খেয়াল করেন যে এখানে আপনারা একটা পাচ্ছি হোম, এটা হচ্ছে কোয়েরি উইন্ডো, দেন এটা হচ্ছে আমাদের ডকুমেন্টেশন, এটা হচ্ছে ডকুমেন্টেশন এসকিউএল। যাই হোক, সো আমাদের যেটা প্রথমে দেখতে হবে সেটা হচ্ছে আমরা কীভাবে ডেটাবেস ক্রিয়েট করবো আমাদের। অ্যান্ড ডেটাবেস ক্রিয়েট করা অ্যাকচুয়ালি দুই ধরনের ওয়ে রয়েছে। হচ্ছে একটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে আমাদের আইকন ভিত্তিক ওয়ে, অথবা আমাদের যেটা আমাদের কোনো কোড লিখতে হয় না, সরাসরি আমরা নিজেদের ক্লিকের মাধ্যমে করে ফেলতে পারি। বাট আরেকটা হচ্ছে আমাদের কোড লেখার মাধ্যমে। সো কোড লেখার মাধ্যমে জিনিসটা আমরা আজকে শিখি, এবং অন্য কোনো একদিন আপনাদেরকে কীভাবে আইকন ভিত্তিক করা হয় সেটা আপনাদেরকে দেখানো হবে। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হোমে এসে, হোমের এখান থেকে এসকিউএল এ ক্লিক করতে হবে। আপনারা খেয়াল করুন এসকিউএল লেখাটা ক্লিক করতে হবে, অ্যান্ড এখানে যে জিনিস আসবে সেখানে আমাদেরকে আমাদের কোডটা লিখতে হবে। সো ডেটাবেস ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদেরকে ডেটাবেস ক্রিয়েট করার যে কোড আমাদের সেটা হচ্ছে গিয়ে ক্রিয়েট, বড় হাতের ক্রিয়েট, এটা হচ্ছে আমাদের কোড ডেটাবেস ক্রিয়েট করার। ক্রিয়েট, দেন আমরা ডেটাবেস, ক্রিয়েট ডেটাবেস, অ্যান্ড আমরা একটা জিনিস অ্যাড করতে পারি অথবা নাও করতে পারি, সেটা হচ্ছে ইফ নট এক্সিস্ট। এটা হচ্ছে একটা গুড প্রোগ্রামিং প্র্যাকটিস, যারা প্রফেশনাল লেভেলে প্রোগ্রামিং করে তারা সবসময় এটা ইউজ করে থাকে। অর্থাৎ আমাদের নিজেদের সার্ভারে এক গাদা ডেটাবেসেস থাকতে পারে, অথবা আমরা একই টাইপের ডাটাবেস দুইবার তৈরি করে ফেলতে পারি। সো এটা চেক করার জন্য আমরা এই জিনিসটা ইউজ করে থাকি ইফ নট এক্সিস্ট। অর্থাৎ যদি এই নামে আমি যে নামে একটা ডেটাবেস ক্রিয়েট করতে চাইতেছি সেই নামের ডেটাবেস যদি অলরেডি না থেকে থাকে সেক্ষেত্রে এই জিনিসটা ক্রিয়েট করা হবে, আর যদি থেকে থাকে সেক্ষেত্রে এটা ক্রিয়েটেড হবে না। সো এই জন্য এটা মেক শিওর করার জন্য আমরা ইফ নট এক্সিস্ট ব্যাপারটা ইউজ করি। এটা যদি আমরা ইউজ না করি তারপরেও আমাদের পুরো ব্যাপারটা ঠিকভাবে কাজ করবে। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট ডেটাবেস ইফ নট এক্সিস্টস, দেন আমরা ডেটাবেসের নামটা লিখবো, এবং ডেটাবেসের নামটা আমরা ধরা যাক টিউটোরিয়াল নামে একটা ডাটাবেস তৈরি করি। অ্যান্ড ছোটো হাতে দিলে আমি মনে হয় প্রিফার করি ছোটো হাতে, টিউটোরিয়াল নামে একটা ডেটাবেস ক্রিয়েট করলাম। অ্যান্ড এটা হচ্ছে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা খেয়াল করবেন এখানে একটা গো নামের একটা বাটন রয়েছে নিচের দিকে। আপনারা এখানে আমরা কোড লিখলাম, অ্যান্ড নিচে গো নামে একটা বাটন রয়েছে, আমরা যদি এটা ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন আমার ডেটাবেস ক্রিয়েট হয়ে যাওয়ার কথা, অ্যান্ড তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাবেন এই নতুন পেজটা চলে যাবে, পুরান পেজে চলে যাবে, এবং নিচে আপনাদেরকে দেখাবে টিউটোরিয়াল নামে একটা ডেটাবেস তৈরি করা হয়েছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিউটোরিয়াল নামে একটা ডেটাবেস। সো এটা যদি আপনারা ক্লিক করেন আপনাদের এখানে কিছু অপশন চলে আসছে। এখানে আপনারা ক্লিকের মাধ্যমে কীভাবে টেবিল গঠন করতে পারেন সেটা আপনাদেরকে পরবর্তীতে টিউটোরিয়াল দেখানো হবে। বাট আজকে আমরা দেখব কীভাবে কোডিংয়ের মাধ্যমে আমরা ডেটাবেস তৈরি করতে টেবিল তৈরি করতে পারি। এবং টেবিল হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা হচ্ছে আমাদের টেবিল। সো টেবিল ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদেরকে আমরা কোডিংয়ের মাধ্যমে চলে যাই। সো আমাদেরকে এখানে যেতে হবে এসকিউএল এ গিয়ে আমরা এখান থেকে লিখবো সেটা হচ্ছে ক্রিয়েট টেবিল, এবং অবশ্যই ইফ নট এক্সিস্ট ইউজ করবো আমরা, কারণ আমাদের একটা ডেটাবেসে অনেকগুলো টেবিল থাকবে। সো কোন টেবিলে আমরা কী নামে ইউজ করতেছি অথবা কী নামে তৈরি করতেছি সেটা অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাবো অথবা মিস্টেক করতে পারি। সো এটা এড়ানোর জন্য আমরা এই জিনিসটা সেফটির জন্য ইউজ করবো ইফ নট এক্সিস্টস, দেন আমাদের টেবিল নেম ধরা যাক ইউজার্স নামে একটা টেবিল গঠন করলাম আমরা। অ্যান্ড এরপরে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমাদের টেবিলের যে কলামগুলো থাকবে আমরা সেই কলামগুলোর নাম লিখবো। সো কলামগুলোর নাম আমরা এভাবে সরাসরি লিখতে পারি অথবা নিচের লাইনেও লিখতে পারি, এটা মেক এনি ডিফারেন্স, অর্থাৎ আমরা যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারি। সো জাস্ট সিম্পলি আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমরা কলামের নেমগুলো। সো কলামের নেমের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে লিখতে হবে ধরা যাক আমরা আইডি তৈরি করবো। প্রথমে আইডি যে জিনিসটা আপনাদেরকে বলেছিলাম যে এই জিনিসটা এক্সট্রা প্রয়োজন হয়, আমরা এখানে দেখেছি ইউজার নেম এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড, বাট এছাড়াও একটা জিনিস আমাদের এক্সট্রা তৈরি হয় সেটা হচ্ছে আইডি। অ্যান্ড এটা আমাদেরকে হতে হবে প্রাইমারি এবং স্পেস কি। সো প্রাইমারি কি ব্যাপারটা কি আপনাদেরকে এখন এক্সপ্লেন করবো। এটা হচ্ছে ইন টাইপ অফ একটা ভ্যারিয়েবল। ইন টাইপ অফ ভ্যারিয়েবল হচ্ছে অ্যাকচুয়ালি ইন টাইপ অফ ডেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইন্টিজার টাইপ অফ ডেটা, যেটা আমাদের একটা নাম্বার, পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 এরকম 2.5 অথবা 3.5 এরকম নয়, 1 2 3 4 এই টাইপের। এবং প্রাইমারি কি ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি এটার মাধ্যমে সব কিছু কন্ট্রোলড হবে। অর্থাৎ আমরা যখনই কোনো একটা আমরা যখন এটার ভ্যালু যখন 1 হবে
তখন ওয়ানের মাধ্যমে এই একটা জিনিসের দ্বারা আমি সব পুরো এই আমার কলামে যতগুলো এই রোতে যতগুলো ভ্যালু রয়েছে সবগুলো, অর্থাৎ ধরা যাক আমরা আপনাদেরকে এখানে দেখানো যাক, ধরা যাক এখানে আরেকটা রয়েছে আইডি অ্যান্ড সো আমাদের এখানে রয়েছে আইডি 1, এটার আইডি হচ্ছে 1 অ্যান্ড এটার আইডি হচ্ছে 2 অ্যান্ড এটার আইডি হচ্ছে 3। সো আমি যখনই 1 আইডিটাকে আমি সিলেক্ট করবো, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, পুরো রোটার প্রাইমারি কি হচ্ছে 1। সো আমি যখনই 1 সিলেক্ট করবো তখন এটা বুঝতে পারবে 1 এর ইউজার আইডি হচ্ছে ফয়সাল এবং পাসওয়ার্ড হচ্ছে কি 1 2 3 4 ABCD। বাট অন্য কোনোভাবে আমি, অর্থাৎ আমি যদি অন্য একটা আইডির আন্ডারে 4 নম্বর আইডির আন্ডারে যদি আমি আরেকটা গঠন করি, সেটা হচ্ছে আবার যদি ফয়সাল নাম দিই এবং একই পাসওয়ার্ড যদি দিই, এটা দুটো ডিফারেন্ট ভ্যালু হিসেবে কাজ করবে এবং দুটো ডিফারেন্ট ডেটা হিসেবে কাজ করবে। সো আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রাইমারি কিটা হচ্ছে বেসিক্যালি আমাদের আইডেন্টিফিকেশনের মেইন ওয়ে, অর্থাৎ আমরা আইডেন্টিফাই করবো, ডিফারেন্সিয়েট করবো এই শুধুমাত্র প্রাইমারি কি ইউজ করার মাধ্যমে। সো আমাদের ডেটাবেসের টেবিলে একটা না একটা প্রাইমারি কি থাকতেই হবে, একটা না একটা কলাম আমাদের প্রাইমারি কির জন্য থাকতে হবে। সো প্রাইমারি কি না আমরা ইউজ করবো অটো ইনক্রিমেন্ট, অর্থাৎ প্রত্যেকবার যখন আমরা একটা করে ডেটা আমরা এখানে যখন ইনসার্ট করবো তখন এটা তখন এটা একবার করে সরি অটো ইনক্রিমেন্ট, সো তখনই এটা একটা করে বৃদ্ধি পাবে। অর্থাৎ এখন যদি 1 থাকে 4 থাকে, দেন আমরা যদি একটা নতুন করে ঢুকাতে চাই, যেমন ধরা যাক রহিম অথবা কাশেম যদি একটা ঢুকাতে চাই, সো কাশেম নামের একটা যদি আমরা তৈরি করি, সেক্ষেত্রে অটোমেটিক্যালি আমাকে 5 নাম্বার দিয়ে দিতে হবে না, এটা অটোমেটিক্যালি 5 নাম্বারে চলে যাবে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রাইমারি কি এর কাজ এবং অটো ইনক্রিমেন্টিং এর সুবিধা। অ্যান্ড অটো ইনক্রিমেন্টের পরে আমাদেরকে যেটা আমরা আরেকটা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে ইউজার আইডি। তো ইউজার আইডি হচ্ছে আমাদের নর্মালি টেক্সট অথবা কার টাইপের বলা যেতে পারে, কার এবং ভার্চুয়াল দুই ধরনের ইয়ে রয়েছে, অথবা আমরা টেক্সট ইউজ করতে পারি। টেক্সট হচ্ছে অনেক বড় একটা টেক্সট, অর্থাৎ আমরা যদি অনেক কিছু এটাতে ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা টেক্সট ইউজ করবো। এবং কার হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপ অফ একটা ভ্যারিয়েবল টাইপ, যেখানে আমরা সর্বোচ্চ 150টা পর্যন্ত, অর্থাৎ 150টা পর্যন্ত ভ্যালিউ আমরা, অথবা 150টা পর্যন্ত কি আমরা ইনসার্ট করতে পারবো। দেন আমরা আরেকটা তৈরি করবো, সেটা হচ্ছে আমরা এখানে যেহেতু আমাদের ইউজার নেম বিভিন্ন লেটার সহ, আই মিন 1 2 3 4 থাকতে পারে, এখানে শুধুমাত্র যে নাম্বার থাকতে পারে তা নয়, 1 2 3 4 থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা টেক্সট অথবা যে কোনো কিছু ইউজ করতে পারি। সো সিম্পলি আমরা টেক্সট ইউজ করি, সেক্ষেত্রে আমাদের সেফটিটা বেশি থাকে। বাট ইউজার নেম যেহেতু আমরা কখনো খুব বড় দিতে চাইবো না, সেক্ষেত্রে আমরা মাথায় রাখতে হবে যে টেক্সট মানে কিন্তু খুব বড় ধরনের ভ্যারিয়েবলস, খুব বড় ধরনের টেক্সট। সো সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বাট আপাতত এই টিউটোরিয়ালের জন্য আমরা টেক্সট গঠন করতে পারি। দেন ইউজার আইডি, দেন আমাদের পাসওয়ার্ড। ধরা যাক আমরা যে ওয়েবসাইটে গঠন করতে চাচ্ছি সেটা পাসওয়ার্ড শুধুমাত্র নাম্বারস হতে হবে। সো সেক্ষেত্রে আমরা জাস্ট ইন্ট লিখবো, সিম্পলি ইন্ট, অ্যান্ড বড় হাতের লেখাটা আমি প্রিফার করি পার্সোনালি। দেন আমরা যদি গো প্রেস করি, আপনারা দেখবেন এখানে আমি গো প্রেস করবো অ্যান্ড আমাদের নতুন টেবিলটা গঠন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইউর এসকিউএল কোয়েরি হ্যাজ বিন এক্সিকিউটেড সাকসেসফুলি, কোয়েরি টু 0.1804 সেকেন্ড। সো এই সেকেন্ডের মধ্যে আমাদের ডেটাবেসটা তৈরি, টেবিলটা তৈরি হয়ে গেছে। অ্যান্ড আমি যদি এখন ইউজার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইউজার নামে একটা নতুন অপশন চলে আসছে। তো এই অপশনে ক্লিক করার মতো আমাদের টেবিলটা আমরা দেখতে পাচ্ছি ইন্ট আইডি একটা রয়েছে ইন্ট, এবং ইউজার আইডি রয়েছে টেক্সট অ্যান্ড পাসওয়ার্ড রয়েছে ইন্ট। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডেটাবেস সম্বন্ধিত প্রথম টিউটোরিয়াল, বাট খুবই বড় করে ফেলেছি। অ্যান্ড নেক্সট আরেকটা টিউটোরিয়াল আমি স্প্লিট করতে চাইতেছি। সো নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে আরও কিছু কথা হবে ডেটাবেস কীভাবে ক্রিয়েট করা এবং কীভাবে কাজ করা এটা নিয়ে। সো নেক্সট টিউটোরিয়াল আবারও দেখা হবে, সে পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিক্স। এবং আপনাদের কাছে খুবই সরি এত বড় একটা টিউটোরিয়াল তৈরি করার জন্য আমি আসলে খেয়ালই করিনি যে এতক্ষণ সময় হয়ে গেছে। সো বাই বাই।